আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসাম রাজ্যিক ইমাম সন্তার তরফ থাকি আজকে আমরা উদালি রহমানিয়া মারিসাদ বইছি। আমরা ইমাম সন্তার ভবিয়া হল আর আমরা লগে আছেন মৌলানা কলিমুদ্দিন সাহাব, আমরা ইমাম সন্তার উপদেষ্টা। লগে আছেন আমরা মৌলানা বাহারউদ্দিন বাহার সাহেব, আমরা উপসভাপতি। আর আমরা বিভিন্ন পর্যায়ের বিভিন্ন বিষয়ববীয় হল হাজির আছে। আমরা উদ্দেশ্য থাকলো আগামী আমরা ঈদ আছে, আর ঈদের লগে আমরা কোরবানি আছে। এই কোরবানির ব্যাপারে আমরা মৌলানা কলিমুদ্দিন সাহাবে এই বিষয়ে আলোচনা করবা, যেটা আমরা উদ্দেশ্য থাকলো রাইজরে যেটা আমরা আহ্বান জানাইবার কথা, ও বিষয়ে তাই ইনশাল্লাহ আপনারা জানাইবা। আজকে আপনারা সবে যাত্রা আসাম রাজ্যিক ইমাম সন্তা যেটা গঠন হয়েছে, এটা একটা রেজিস্টার্ড কমিটি। ইমাম সন্তাটা গভর্নমেন্ট রেজিস্টার্ড কমিটি, যার সাধারণ সম্পাদক মৌলানা সৈয়দ আহমদ সাহেব, তো যারা আসন কার্যকর্তা বিষয়ববী আসেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে তাই অনুধাবন করছেন, উপলব্ধি করছেন ইমাম সন্তায়, যেটা আসামের মুসলমান জনসাধারণের প্রতি জানানিটা অত্যন্ত প্রয়োজন। তো যাই হোক, এই ব্যাপারে ইতিমধ্যে আমরা দেখছি এই ঈদের লগে যেহেতু আমরা কুরবানি একটা বিষয় আছে, এই কুরবানির বিষয় থাকার কারণে ইতিমধ্যে আমরা দেশে আসামের বিভিন্ন অঞ্চল থাকি প্রান্ত থাকিয়া এইবার সরকারের আহ্বানে বা ক্যাটেল প্রটেকশন আইন একটা ওটারে মানিয়া কুরবানি দেওয়া হয়তো আগে প্রায় গরু, এই গরুটা না হইয়া কুরবানির পরিবর্তে অন্য কোনো পশু, গরুর পরিবর্তে অন্য কোনো পশু দিবার লাগিয়া সিদ্ধান্ত লইয়া প্রেস মিট করছই, মিডিয়ার জানাইছই। বিশেষভাবে আমরা হুজাই জেলার হুজাই টাউনের একটা ঈদগাহ কমিটি ইতিমধ্যে প্রেস রিলিজ দিছই, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী শেয়ার করছই। গতকাল আমরা ডিসি অফিসও আলোচনা হয়েছে এই ব্যাপারে, ধন্যবাদ জানানি হয়েছে। তার মানে প্রায় অঞ্চল থাকিয়া বিভিন্ন সংগঠন থাকিয়া এবার পাওয়ার যে আমরা কুরবানির এবার গরু দিতাম নাই, কুরবানির গরুর পরিবর্তে ছাগল, বেড়া, দুম্বা ও জিনিস দিমু, যে একটা গভর্নমেন্টের এসওপি আইছে। লঙ্কা আমরা দেখছি, লঙ্কা আঞ্চলিক টাউনের ইমাম সাহেব হলেও জমিয়াও তারা একটা প্রেস মিট দিছে। এইসব জিনিসকে সামনে রাখিয়া রাজ্যিক ইমাম সন্তার পক্ষ থাকিয়া আহ্বান জানানি হয় যে কুরবানি ওয়াজিব যারার উপরে আছে, এটাই তো কুরবানি দেওয়াও লাগবে। কুরবানি ক্যান্সেল করার আন্দাজা ক্ষমতা কোনো মানুষের নাই, করতেও পারত না। কিন্তু কুরবানির ক্ষেত্রে, জন্তুর ক্ষেত্রে, পশুর ক্ষেত্রে যেহেতু একটা আইন বনি গেছে, আর বারে বারে আহ্বান জানানি হয় যে হিন্দু মানুষের ধর্মীয় আবেগ, অনুভূতি, চেতনা এর মধ্যে জড়িত আছে, এর লাগে গরু না দিয়া অন্য কোনো জানোয়ার, ছাগল, বেড়া, খসি এগুলা দেয়। এই কথার উপরে আমরাও একমত যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি নাও, সাম্প্রদায়িক ভেদাভেদের সৃষ্টি নাও, তার কারণে আমরা সতর্ক থাকা খুবই জরুরি। আমরা সবে মিলিয়া আমরা এবার আমরা হিন্দু ভাই হলে যে আহ্বান জানাইছি, গরুর প্রতি যে ধর্মীয় অনুভূতি আবেগ আছে, আমরা গরুর কুরবানি থাকিয়া সরকারের যাতে আপনারা আহ্বান জানেন, গরুর কুরবানি থাকি আমরা বাঁচিয়া থাকি। মুসলমান সমাজে কথাটা অনুধাবন করা খুবই জরুরি। গরু যে কুরবানি দেওয়াও লাগবো, গরু না হইলে কুরবানি হইতো তা নাই। কুরবানি ছাগল আছে, বেড়া আছে, দুম্বা আছে, আপনারা দিলেও হইব। গরু যে দেওয়া লাগবো এলা কোনো মাসলা মাসাই নাই। যদি একবার আমরা ত্যাগ করি না, কুরবানি তো আল্লাহর কাছে ঘোষিত। এর লাগিয়া কুরবানি বিভিন্ন জন্তু দিয়ে যেটা হালাল জন্তু আছে আমরা ওটা দিয়ে দিব। গরু এখন আমরা ত্যাগ করি সবে মিলিয়া, ও কথাটা সারা মুসলিম সমাজের কাছে আহ্বান রেখে ইনশাআল্লাহ বহুত সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়িব, পিয়ার মহব্বত বাড়িব, আর বিভিন্ন সমস্যা আনেওয়ালা সমস্যা যেটা মুখ্যমন্ত্রী মহোদয় আমরা ইশারা দিছেন, ওটা জিনিসও সম্ভব। এটা এর লাগিয়া সারা আসামের মুসলমান সমাজে কথাটারে বুঝি লওয়া খুবই ভালো। আজকের সংবাদমেলে উপস্থিত আসাম রাজ্যিক ইমাম সন্তার
উপদেষ্টা মৌলানা কলিমুদ্দিন সাহাব, সাধারণ সম্পাদক মৌলানা সৈয়দ আহমদ সাহাব প্রমুখে বিষয়ববিয়া আর সদস্যবৃন্দ, এই সংবাদমেলের জরিয়তে আমি গোটা মুসলিম সমাজের খেদমত গুজারিশ করিয়া মৌলানা কলিম সাহেবের বয়ান আপনারা শুনছেন, এর লগে ও কথা জোড়া দিতাম আর যে ঈদ একটা পবিত্র ইবাদত, আর ঈদর সংলগ্ন কুরবানিও একটা বড় ইবাদত। গতিকে এই ঈদের মধ্যে আমরা প্রত্যেকজন মুসলমান সংকল্পবদ্ধ হইতে লাগে যে কুরবানির মানে ত্যাগ, নিজের সর্বস্বরে ত্যাগ করা। গতিকে এই ত্যাগর মাদ্দা বা এই ত্যাগর যে মানাজ একটা আছে, গোটা বৎসর আমরা মাঝে রইত। শুধুমাত্র ঈদের সময় যে আমরা ত্যাগ করলাম ই মতো নাই, বরঞ্চ সারা বছর আমরা গরিব দুঃখিয়ারে সহায় সহযোগিতা করতাম। যদি সে কোনো মানুষের খাইবার থাকে না, তাহলে তারে খাইবার ব্যবস্থাও করিয়া দিতাম। কোনো ছাত্রছাত্রী যদি সে পড়াশোনার ব্যবস্থা থাকে না, তাহলে ধনবান ব্যক্তি হলে যেটা কুরবানির ত্যাগ খতরা ওলাও মতো নিজের সম্পদ দিয়া এই বৎসর যে কোনো সময় যে তার প্রয়োজন পড়ে তার পড়াশোনার মধ্যেও সহায় করত। আমরা অন্তর থাকি যদি সে কপটতা থাকে, হিংসা থাকে, বিদ্বেষ থাকে বা যে ধরনের বুড়াই থাকে, এই সমস্ত ত্যাগ করার নাম হইয়া থাকলো গিয়া কুরবানি। এই সমস্ত আমরা দূর করতাম। আমরা সমাজের মধ্যে যে ধরনের অপরাধ আছে, চুরি, ডাকাইতি, জিনা, জুলুম, অত্যাচার, সুদ খাবা, মদ খাবা, এই সমস্তরাও সমাজটাকে দূর করার লাগি আমরা আগবাড়ি আইতাম আর সমাজটারে এক সুন্দর নিকা বানাইবার লাগি চেষ্টা করতাম। ও আহ্বানও আমি এর লগে দিয়া গোটা মুসলিম সমাজে জানাইলাম। অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি নাও, সাম্প্রদায়িক ভেদাভেদর সৃষ্টি নাও, তার কারণে আমরা সতর্ক থাকা খুবই জরুরি। লগে লগে অকথাটা কইতাম সেইয়া যে শুধুমাত্র কুরবানির ঈদের সময় আমরা সব সজাগ হই, এটা কিন্তু আমরা চেতনা খুব বাড়ে। আস্তাটা বছর কিন্তু গরুর লোকে খবর খাওয়ার নাই, এটাও একটা দিক আছে। ক্যাটেল প্রোটেকশন আইন গভর্নমেন্টে আইনছেন, আমরা আদরণী জানাই আর, কিন্তু লগে লগে সরকার ডে কথাও আমরা জানাই আর আপনার আহ্বান ডে গভর্নমেন্টের আহ্বান বা এই আইনের প্রতি সম্মান জানাইয়া হিন্দু ভাই সকলের ধর্মীয় আবেগ অনুভূতির প্রতি আমরা সম্মান জানাইয়া গরু কুরবানি না দিবার লাগে আমরাও আহ্বান জানাই আর, কিন্তু লগে লগে এটা কথা কই আর খালি কুরবানির লগে এই আইন জড়িত যাতে না হয়। সারাটা বছর গরুর উপরে কি অবস্থা হয় এটাও আপনার দেখার প্রয়োজন আছে। গরু রাস্তাঘাটে ঘুরোয় অ্যাক্সিডেন্টে মারা যায়, ক্যাটেল প্রোটেকশন আইন তখন খানো যায়। বহুত গোশালাত গরু মেডিসিনের অভাবে, চিকিৎসার অভাবে মারা যায়, খাদ্যর অভাবে মারা যায়, এটা আমি ক্যাটেল প্রোটেকশন খানো যায়। এর লাগিয়া আমরা আন্তরিকতারে আহ্বান জানাই আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আপনার বিধানসভা বহুত তারিফ করছেন, আমরাও তার তারিফ করি আর তোমার ধন্যবাদ জানাই আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। আমরা মানিয়ে নিছি আপনার আহ্বান ডে, সারা মুসলমান সমাজে মানিয়ে নিছে। ধর্মীয় আবেগ অনুভূতির প্রতি রক্ষা রাখিয়া করিয়া সম্মান জানাইয়া এইবার গরু কুরবানি না দিবার লাগিয়া সবরে আহ্বান অন্যান্য সংগঠনে যেমন জানাইছে তেমন ইমাম পরিষদেও সবার কাছে জানান। কিন্তু আমরা দাবি গরু যদি প্রোটেকশন করার আমরা উদ্দেশ্য, তাহলে গরু রাস্তায় ঘাটে যাতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা না যায়, রাস্তায় ঘাটে আন্দু ছাড়িয়া যাতে গরু না ঘুরোয়, গরুয়ে যাতে মানুষের ক্ষতি না করে, গরু বেমারে যাতে না মরে, গরু যাতে কোনো জুলমর শিকার না হয়, এর লাগি সব মানুষের দেখা। খালি কুরবানির সময় ঈদের সময় মুসলমানের রক্ষা করলেও যে রক্ষা হইব গরু তা নাই, হিন্দু মুসলমান মিলিয়া সবে মিলিয়া গরু রক্ষা হইব। কেউ গরুরে পূজা করে, কেউ পূজা করে না, কিন্তু সম্মানের ক্ষেত্রে আমরা সবে আহ্বান জানাই আর লগে লগে মদনী সাহেবর এই আহ্বানের প্রতিও আমরা সমর্থন জানাই আর যে গরুরে রাষ্ট্রীয় পশুর মর্যাদা দেওয়া হোক, যদি রাষ্ট্রীয় পশুর মর্যাদা দেওয়া নয় রাজ্যিক পশুর কমসে কম মর্যাদা দেওয়া হোক। গরুরে আসাম সরকারের কাছে আমরা আহ্বান জানাই আর গরু বেচনেওয়ালা, গরু লোনেওয়ালা, গরু কাটনেওয়ালা, গরু খানেওয়ালা সব সমান অপরাধী। গরু আন্দু ছাড়নেওয়ালা, আউরি রাস্তাঘাটে ছাড়নেওয়ালা, গোশালার মধ্যে গরু রাখিয়া এমনি মরিজের গরু সবর ক্ষেত্রে আইন বরাবর হইতো, গরুয়ে উচিত সম্মান হইতো। এটাও ইমাম পরিষদের আহ্বান।